রবি বাহাদুর রানা কি করবেন তিনি? বল ভাসাবেন না ব্যাক পাস করেছেন রাজবাস ফোর, একটা ক্রস আসবে, এসেছে, হেড কি আসবে, হেড এবং গোল! মোহনবাগান সুপার জায়ান্ট গোল করে দিল, সেট্টো গোল করলেন, যার ফলে ফলাফল 1-1 হয়ে গেল। ম্যাচ কিন্তু দুর্দান্তভাবে জমে উঠেছে। এই মুহূর্তে একটা চমৎকার আক্রমণের অন্তিম পরিণতিতে গোল পেল মোহনবাগান সুপার জায়ান্ট। একটু আগেই বলছিলাম যে ডেলিভারি সেন্টারগুলো যদি এত ফ্লাই না করে, দেখুন পয়দা ম্যান হাইটে করেছে, চমৎকার, ইটস এ বিউটিফুল গোল। আমি দেখুন ডেলিভারিটা অবশ্যই দেখুন ইনসুইং, কিন্তু এবার আর ম্যান হাইট রয়েছে, এবার কিন্তু অতটা উঁচু হয়নি, ও শুধু দিকটাকে চেঞ্জ করে দিচ্ছে। ইটস এ ব্রিলিয়েন্ট হেড, ইটস এ ব্রিলিয়েন্ট কমিটমেন্ট, আন্ডারস্ট্যান্ডিং। দেখুন বাসপুরের যে বল তাতেও কিন্তু ঠিক দেখে নিয়েছে, এসে মিট করে বলটা, কিন্তু গোলের সোটা রেলেফসি টাইট মার্ক করা উচিত ছিল, কিন্তু কোনো কিছুতেই যথেষ্ট না। আবার একটা গোল, আবার গোল! মোহনবাগান সুপার জায়ান্ট এই মুহূর্তে গোলের মধ্যে রয়েছে এবং শেষ পর্যন্ত গোল করলেন সেই আদিল আব্দুল্লাহ, যার কথা বলছিলাম। স্ট্রাইক মিস্টেক, দেখুন কি চমৎকার ক্রসটা কিন্তু রেখেছিল বিজয়, এইখানে মিট করেছে, অর্থাৎ ডিফেন্সিভ ল্যাপ ছিল, স্ট্রাইকারটাকে অত ক্লোজ ছাড়া উচিত হয়নি, কিন্তু তাহলে কোনো কৃতিত্বই আমি যথেষ্ট নয় বলবো যে এই ছেলেটি মাথায় একটু দেখুন, সেটাকে আমি অবশ্যই বাহবা দেব। এংসন থেকে রবি বাহাদুর রানা, আবার গোল হতে পারে। রবি বাহাদুর রানা গোল! ডিফ্লেক্টেড হয়ে বল চলে গেল গোলের মধ্যে। 3-1 গোলে এগিয়ে গেল এই মুহূর্তে। মধ্যে পরিশ্রম লাগে রবি বাহাদুর রানা, দেখুন সেন্টার করতে গেছিল, মাইনাসটা করার সময় এই জগায়ের পায়ে লেগে যায়, হয় অনেক সময় হয় ডিফ্লেক্ট করে পায়ে ঢুকে যায়, কিন্তু দেখুন এই যে পাটা লেগে গেছে না, গোলকিপার একটা দিকে পড়ে গেছিল। সেট্টো শট নেওয়ার জন্য তৈরি এই মুহূর্তে মোহনবাগান সুপার জায়ান্ট। 4-1 গোলে কি এগিয়ে যেতে পারবে? সত্যি মোহনবাগান সুপার জায়ান্ট আজকে কিন্তু পরিচ্ছন্ন ফুটবল খেলছে, কোনো সন্দেহ নেই। সুতরাং এই মুহূর্তে চতুর্থ গোলের সন্ধানে সেট্টো, গোল! এবং সঙ্গে সঙ্গে 4 গোল হয়ে গেল মোহনবাগান সুপার জায়ান্টে। 1 গোলে পিছিয়ে শক্তি রয়েছে। পেনাল্টিটা দেখুন, ও কিন্তু দেখিয়েছে বাঁদিকে, গোলকিপারের ডান দিকে প্লেসমেন্ট, অর্থাৎ নিখুঁত, একটু পাওয়ার ছিল, দেখুন দেখিয়েছে বাঁদিকে, কিন্তু গোলকিপারের ডান দিকে প্লেসমেন্ট করেছে। ইটস এ নিখুঁত গোল, ভালো গোল। পেনাল্টি শুট আউটের জন্য এটা কিন্তু দারুণ শট। এই দেখুন এই বাঁদিকে দেখিয়েছে, দেখিয়ে ডান পাটা ঘুরিয়ে দিয়েছে, অর্থাৎ এই দিক থেকেই আক্রমণ কিন্তু আসছে, কিন্তু যখন থেকে বাঁ দিক থেকেও আক্রমণ আসছে তারপর থেকেই কিন্তু বৈচিত্র্য বেড়েছে। এবার আবার খেলা চালিয়ে যাবার নির্দেশ, ওখান থেকে সালাউদ্দিন, গোল! মোহনবাগানের সালাউদ্দিন গোল করলেন, যার ফলে 5-1 গোলে এগিয়ে গেল। সুতরাং দায়ী করবো, কিন্তু দেখুন এখান থেকে ফার্স্ট পোস্টে গোল খাওয়া খুব অনেক পরের বডিটা পড়েছে, কিন্তু আমি কৃতিত্ব দেবো অবশ্যই সালাউদ্দিনকে। দেখুন বলটার কিন্তু গতি ছিল, মানে গড়ানো শট, অর্থাৎ গ্রাস কাটিং শট আমরা নিয়ে নিয়েছে, সেই জায়গায় লড়াইটা কিন্তু এখনও পর্যন্ত সমানে সমানে, বেশ কিছু লাস্ট কোয়ার্টারের এই 5 মিনিট বেশ লড়াই হচ্ছে। আবার আক্রমণ, ব্রিজেশ সেখান থেকে বল ভাসিয়েছেন, গোল! মোহনবাগান সুপার জায়ান্ট, সালাউদ্দিন গোল করলেন। নিঃসন্দেহে মোহনবাগান সুপার জায়ান্ট এগিয়ে গেল 6-1 গোলে। দেখুন বাঁদিক থেকে সেন্টারটাও চমৎকার হয়েছে, ও গোলকিপারকে একেবারে বিট করে যে বল রেখেছিল, সেই সেন্টারটা দেখুন ব্রিজেশ, আমরা বারবার ব্রিজেশের কথা বলছিল, পয়দা তো শুরু থেকে বলছিলেন এই ছেলেটির গতি আছে, এই ছেলেটি ডান দিক বাঁ দিক করে যেতে পারে, সেন্টার